আসসালামু আলাইকুম। এখন থেকে আমরা কিন্তু ট্যাগের ক্লাস দিয়েছি, ওখানে ধারাবাহিকভাবে 1 2 3 তিনটা ক্লাস দিয়েছি। আজকে হলো ন্যারেশন, আবার আগের কথা। এটা কিন্তু বেসিক যাদের জানা নাই, বেসিক একদমই যাদের জানা নাই এই ক্লাসটা তাদের জন্য না। যারা একটু বেসিক মানে মোটামুটি একটা ন্যারেশনের উপরে ধারণা আছে তাদের জন্য। আর এই পুরো ভিডিওর পিডিএফ যদি কেউ নিতে চাও, সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে এই নাম্বারে স্ক্রিনশট দিতে হবে, তারপরে হোয়াটসঅ্যাপে অথবা মেইল অ্যাড্রেস দিলে আমরা মেল করতে পারবো। ওকে, তো এখন এই পার্ট 1 যারা এইচএসসি এবং এইচএসসি ইন্টারমিডিয়েট, এসএসসি এবং এইচএসসি 26 এবং 27 পরীক্ষা দিবা, তাদের জন্য এই ক্লাসটা মূলত। এখন আমরা শুরু করে দেই ন্যারেশনের যে বিষয়টা, যেটা আমাদের আসলে বেশি দরকার। এটা হচ্ছে আমি একটু বেসিক কথা বলবো, বাকিগুলো কিন্তু বেসিক কথাগুলো আমার তেমন একটা আসবে না। এইটা হচ্ছে 5টা সেন্টেন্স, তারপর হচ্ছে চেঞ্জ ফ্রম, মানে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু চেঞ্জ হয়ে কি হবে, ইন্টারগেটিভে কি হবে, ইম্পারেটিভে কি হবে, অপটেটিভে, এক্সক্লেমেটরি। আমি কিন্তু পাস্ট টেন্সগুলো দিয়ে দিয়েছি, প্রেজেন্ট টেন্স সাধারণত হয় না, এই কারণে একবার আমি পাস্ট টেন্স দিয়ে দিয়েছি। স্ক্রিনশট নিতে পারো অথবা মুখস্থ করে রাখতে পারো অথবা খাতায় টুকে রাখতে পারো। আর সুপার গ্লু মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সুপার গ্লু কী হবে, সুপার গ্লু মানে কি, সুপার গ্লু মানে হচ্ছে যে সেই টু মানে তোমার সেই টু এবং ইনভার্টেড কমা, সেই টু এবং ইনভার্টেড কমার ভিতরে যেতে হলে মাঝখানে যে তোমার জয়েন করতে হয়, এটা কি দিয়ে করবা, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, এগুলো আমি বলি না সাধারণত। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সুপারগ্লু হবে দ্যাট, অপটেটিভ সেন্টেন্সে সুপারগ্লু হবে দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সুপারগ্লু হবে দ্যাট, ইন্টারগেটিভে হবে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, ইম্পারেটিভে হবে টু। ওকে, এখানে একটু পড়ে ফেলতে হবে, এখানে তেমন কোনো কথা নেই, শুরুটা হবে একটু পরে, এটাও তোমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, যদি ইয়েস থাকে তাহলে দ্যাট হবে, হেয়ার থাকলে দেয়ার হবে। ওকে, তো এখানে বিষয়টা কি ঘটবে, এখানে একটু তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দিস থাকলে কি হবে, দ্যাট হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। ওকে, ইয়েস্টারডে থাকলে কি হবে, টুমোরো থাকলে কি হবে, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতে হবে। ওকে, এখানে একটু খেয়াল করো, ইয়েস থাকলে কি হবে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট হবে, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, স্যার থাকলে রেসপেক্টফুলি, ইট থাকলে দ্যাট হয় অনেক সময়, লেটস অথবা লেটাস থাকলে প্রপোজ দ্যাট দে শুড অথবা উই শুড, এরকম হবে। আচ্ছা, এখান থেকে হলো আমাদের মূল কার্যক্রম। এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে কমন মিস্টেক নাম্বার 1। হ্যাঁ, এখানে অ্যাডভান্স, আমি আবার বলি, এইটা কিন্তু যারা একদম ন্যারেশনের সম্পর্কে ধারণা নাই তাদের জন্য কিন্তু ক্লাসে আমার এই ক্লাস তেমন কিছুই বুঝবে না। যাদের মোটামুটি ন্যারেশন সম্পর্কে ধারণা আছে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর আমরা কমন মিস্টেক আমি এখানে দেখাবো কিভাবে ইউজুয়ালি ভুল করে স্টুডেন্টরা, ইউজুয়ালি সবাই ওখানে গিয়েই ভুল করে, কিন্তু এই ভুলটা কিভাবে তোমরা না করবা এইটার জন্য। দেখো, প্রথম যে সেন্টেন্সটা, আমি সেন্টেন্স একটা একটা করে সেন্টেন্স করে করে তোমাদের বোঝাই দিব ইনশাল্লাহ, একটু ধৈর্য নিয়ে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। প্রথমে সেন্টেন্সটা হচ্ছে, আবু উবাইদা সেইড টু মি আই পানিশড বেঞ্জামিন নেতানিয়াহু। হ্যাঁ, তো এই সেন্টেন্সটাকে আমার ইউজুয়ালি ভুলটা কি করে, স্টুডেন্টরা লিখে আবু উবাইদা সেইড টু মি, সেইড টু মি চেঞ্জ হয়ে কি হবে, আবু উবাইদা সেইড টু চেঞ্জ হয়ে টোল্ড হয়, এটা কিন্তু আমরা জানি। টোল্ড, মি মি, ঠিক আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে সুপারগ্লু দ্যাট হয়ে গেল। তো আই পানিশড, আইটাকে মূলত আবু উবাইদা, এখানেও কোনো সমস্যা নাই, এ পর্যন্ত ঠিক লিখে। তবে এখানে পানিশটির জায়গায় পানিশটি দিয়ে দেয়, এটা কিন্তু হবে না। হ্যাঁ, পানিশটি হবে না, কেন, এটা আনসারটা কি হবে, হ্যাড পানিশড। এটার মূল কারণটা কি, মূল কারণটা হলো একটু দেখো, এখানে মনে রাখবা, এটা বেশি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট টেন্স যদি থাকে, ইনভার্টেড কমার ভিতরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তা আনসারটা হবে পাস্ট টেন্স। ফিউচার টেন্স থাকলে আনসারটা হবে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স থাকলে আনসারটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এক্সাম্পল, যদি তোমাকে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিল গো, তাহলে আনসারটা কি হবে, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স ওয়েন্ট, উইল গো। হ্যাঁ, উইল ফিউচার টেন্স, ফিউচার টেন্স থাকলে কি হবে, পাস্ট টেন্স উড গো। ওকে, আবার গো কেন হইলো, ওয়েন্ট হইলো না কেন, উড হচ্ছে একটা মডেল, মডেলের পরে সবসময় বেস ফর্ম হয়। ওকে, তারপর ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, তাহলে কি হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডের পরে V3। একটা এক্সাম্পল করি, আবু উবাইদা সেইড টু মি আই উইল পানিশ বেঞ্জামিন নেতানিয়াহু।
তো এখন ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটা কিন্তু তোমাকে আগে খুঁজে বের করতে হবে এখানে কি আছে। তো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আবু উবায়দা এ পর্যন্ত ঠিক আছে, আবু উবায়দা। সেড টু চেঞ্জ হয়ে কি হবে, টোল্ড মি। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সুপার গ্লু দ্যাট, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। আইটাকে মূলত আবু উবায়দা বলছে, আবু উবায়দা হি। এখন উইলটা ফিউচার টেন্স আছে না, ফিউচার টেন্স হলে কি হবে, পাস্ট টেন্স হবে, উইলটা উডে পরিণত হয়েছে। আই উইল পানিশ বেঞ্জামিন নেতানিয়াহু, তাহলে কি হবে, উইলটা উড, তারপরে উডের পরে বেস ফর্ম, মডেলের পরে বেস ফর্ম হয় পানিশ। এখানে তো আবার পানিশ দেওয়া যাবে না, কেন, স্যার তো বলছে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, তাহলে পানিশ তো প্রেজেন্ট টেন্স ছিল, পাস্ট টেন্স দিয়ে দিব, পানিশড হবে না, কেন, মডেলের পরে সবসময় বেস ফর্ম হয়, তো পানিশ বেঞ্জামিন নেতানিয়াহু। আবু উবায়দা সেইড টু, আবার দেখো আই পানিশ বেঞ্জামিন নেতানিয়াহু, তো সেইড টু, টোল্ড মি সুপার গ্লু দ্যাট, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। আইটাকে মূলত এই যে হি, ওকে, পানিশ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, এখানে কিন্তু ঠিক আছে বেঞ্জামিন নেতানিয়াহু, কোনো সমস্যা নেই। তো এখান থেকে মূলত আমরা কি ভুল করি, ভুলটা করি হচ্ছে টেন্সটা ঠিক মতো বুঝি না। প্রেজেন্ট টেন্স করলে যদি মনে করো সিটা কি হবে, প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স, স হবে উইল সি, উড সি। তারপরে যদি বলি সটা তো পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট হবে, সটা ও হ্যাড সিন, হ্যাডের পরে V3 ফর্ম, পাস্ট পারফেক্ট। আচ্ছা, তারপরে কমন মিস্টেক নাম্বার 2, এখানে মূলত ভুলটা কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টোল্ড কখন হবে, সেইড কখন হবে। টোল্ড এবং সেইডের ব্যবহারটা মূলত আমরা এখান থেকে শিখব। দেখো, টোল্ড হবে হলো টোল্ডের পরে সাবজেক্ট, এরপরে দ্যাট। তুমি সেইডও দিতে পারো, আবার টোল্ডও দিতে পারো, দুটোই দিতে পারো। তবে টোল্ড দিলে এরপরে অবজেক্ট দিতে হবে, আর সেইড দিলে অবজেক্ট দিতে হবে না। এখানে আরেকটু দেখো, এখানে এটা হচ্ছে টোল্ড সাবজেক্ট দ্যাট, আর সেইড ডিরেক্ট দ্যাট, এখানে আর কিন্তু কোনো সাবজেক্ট হবে না। ওকে, দেখো, মাদার সেইড টু মি আই শ্যাল টিচ ইউ। মাদার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মাদার, সেইড টু চেঞ্জ হয়ে টোল্ড হয়ে গেল, ঠিক আছে, টোল্ড দিলাম, এরপরে কিন্তু অবজেক্টটা দিতেই হবে, টোল্ড মি। আর অ্যাসার্টিভ সেন্টেন্স সুপার গ্লু দ্যাট, আইটাকে আম্মু, তাহলে শি। মনে রাখবা, শ্যালের পাস্ট টেন্স কিন্তু কোনোভাবে শুড না, এটা কিন্তু খুবই কমন মিস্টেকটা হয়, এটা মনে রাখবা। ক্যান প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হয়ে গেল কুড, মেটা মাইট, উইলটা উড। শ্যাল কিন্তু শুড না, শুনতে ভালো লাগে, তবে শ্যালের পাস্ট টেন্সে কিন্তু উড। ওকে, তাহলে আইটা কি মাদার, তাহলে শি, শ্যালটা উড হয়ে গেল। টিচ ইউটাকে আমি না, টিচ মি, তাহলে মাদার টোল্ড মি দ্যাট শি উড টিচ মি, সে আমাকে টিচ করবে আর কি। ওকে, এখন 2 নম্বরে দেখো, এটা ইম্পর্টেন্ট, মাদার সেইড টু মি। এখন আমি যদি দিতে চাই মাদার সেইড, ঠিক আছে, সেইড যখন দিব তখন কিন্তু আর মি দেয়া যাবে না, মি দিলে কিন্তু আবার কাটা যাবে। সেইডের পরে ডিরেক্ট দ্যাট, মাদার সেইড দ্যাট, এই যে কাটা দিয়েছি কিন্তু এখানে, হ্যাঁ, এই যে দেখো কাটা, এটা হবে না। তারপরে আইটা শি, শ্যালটা উড হলো, এটা কারণটা আমি বলছি। তারপর উডের পরে বেস ফর্ম, টিচ, ইউটা হলো আমি, এ কারণে মি। ওকে, আচ্ছা, কমন মিস্টেক নাম্বার 3, এটা কিন্তু মাত্রই বলছি, খেয়াল করো, ক্যানটা কুড হয়, তবে তোমাকে কুড যদি দেয়, ক্যান দিলে কুড লিখবা, তো কুড দিলে কি লিখবা, কুড দিলে কুডি লিখতে হবে। মে মাইট হবে, তবে মাইট যদি তোমাকে দেয়া হয় মাইটি হবে। উইলটা উড হবে, উড দিলে কিন্তু আবার উডি হবে। শ্যালটা শুড নো, শ্যালটা উডি হবে, শ্যাল উড দিলে তো উডি হবে। ওকে, এখানে এক্সাম্পল দেখো, আম্মু সেড টু মি আই উইল বাই ইউ আ শার্ট। এখানে দেখো প্রবলেমটা, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করতে পারি, আম্মু সেড টু টোল্ড দেওয়ার কারণে অবজেক্টটা দিতেই হবে মি। ওকে, তারপরে মি দিয়ে দিলাম। এখন সুপার গ্লু, অ্যাসার্টিভ সেন্টেন্সে সুপার গ্লু কি হয়, দ্যাট, এই যে দ্যাট দিয়ে দিলাম। আইটা কি হয়ে গেল, শি, উইলটা উড, ফিউচার টেন্স উড, বাই ইউ, আই উইল বাই ইউ এ শার্ট, আম্মু আমাকে কিনে দিবে, ইউটা কি আমি, তাহলে মি এ শার্ট, ঠিক আছে। এখানেও আগের মতো, আম্মু সেড টু মি আই শ্যাল বাই এ, তাহলে দেখো শ্যাল বাই, শ্যালটা কিন্তু শুড হবে না, হ্যাঁ, এই যে শ্যালটা শুড হবে না, এটাই দেখানোর জন্য। এ পর্যন্ত তো ক্লিয়ার, শ্যালটা শুড হবে না, হবে উড বাই। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে আম্মু সেড টু মি আই কুড, এটা ইম্পর্টেন্ট। দেখো
আম্মু সেইড আই কুড বাই ইউ এ শার্ট, তাহলে আম্মু সেইড সুপার গ্লু দ্যাট, ওকে। আইটাকে আম্মু নিজেই, শি কুড থাকলে কি হবে, কুড থাকলে কুডই হবে, এ কারণে এই যে কুড, ওকে। তারপরে কুড একটা মডেলের পরে বেস ফর্ম, এই যে বাইটা বাই হয়ে গেল, ইউটাকে মূলত আমি, মি, এ শার্ট, ঠিক আছে, ওকে। তারপরে দেখি যে এটা হচ্ছে কমন মিস্টেক 4, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও। হ্যাঁ, আবু উবায়দা সেই টু মি, আবু উবায়দা আমাকে বললো তুমি এখন কি করতে চাও। আচ্ছা, তাহলে শুরু করতে পারি, এটা হচ্ছে প্রশ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স, ওকে। আবু উবায়দা, এটা ও দিয়ে শুরু হবে আর কি, হ্যাঁ। তারপরে সেই টু প্রশ্ন যেহেতু আস্কড, মি। এখন ইন্টারগেটিভ সেন্টেন্সে সুপারগ্লু কি হবে, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। এখানে কিন্তু ইফ হবে না, কারণ ডব্লিউএস ওয়ার্ড আছে, এটা আমরা জানি। এইখানে হলো বিপদ, এই পর্যন্ত কোনো সমস্যা হয় না, এই পর্যন্ত সবাই ঠিকঠাক লেখে, সবাই না, অনেকেই ঠিক লেখে। তারপরে সুপারগ্লু দেওয়ার পরে চিন্তা করে, আচ্ছা এখানে হোয়াটই লিখলাম, তবে ডু প্রেজেন্ট টেন্স আছে, ডিড দিয়ে দেই, সাবধান, খুব সাবধান, এটা কিন্তু হবে না। সুপারগ্লু দেওয়ার সাথে সাথে তোমাকে আগে সাবজেক্ট দিতে হবে। সুপারগ্লু এখানে একটু খেয়াল করো, যেখানে নোট দিয়ে দিয়েছি, সুপারগ্লু দেওয়ার পরে তোমাকে আগে সুপারগ্লু কোনগুলো তো বুঝছোই, এই যে দ্যাট হতে পারে, ইফ, ডব্লিউএস ওয়ার্ডগুলো সুপারগ্লু, ওকে। সুপারগ্লু দেওয়ার পরে তোমাকে আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। তা সুপারগ্লু দেওয়ার পরে যদি তুমি ভার্ব দাও তাহলে কিন্তু কোনোভাবেই হবে না, এই যে দেখো ইনকারেক্ট। আগে সুপারগ্লুটা দিবা, তারপরে সুপারগ্লু সাবজেক্ট ভার্ব, সুপারগ্লুর পরে ভার্ব দেওয়া মানে 100% কাটা। ন্যারেশনের আনসার সবসময় অ্যাসার্টিভ হয়। তাহলে এখানে কি হবে, সুপারগ্লুটা হোয়াট দিয়ে দিছ, হোয়াট দেওয়ার পরে এই যে দেখো এ পর্যন্ত, এটা হলো কারেক্ট, এটা ইনকারেক্ট, ভুল। আচ্ছা, সুপারগ্লু দেওয়ার পরে হোয়াট ডু ইউ ইন্টেন্ড, ইউটাকে আমি, এ কারণে হোয়াট আই, ইউটাকে আই হয়ে গেল, হোয়াট আই, সাবজেক্ট দিয়ে দিছি, এখন ভার্ব। এখন কথা হচ্ছে ডুকে, এখানে খেয়াল করো, ডুকে আমি ডিড লিখব নাকি ইন্টেন্ডকে ইন্টেন্ডেড, কোনটা লিখব, ঠিক আছে, এখানে একটা কনফিউশন। মনে রাখবা ডুটা একটু পরেই দেখবো আমরা, ডু এর ব্যবহারটা, এখানে ডু এর ব্যবহার হবে না, এটা প্রশ্ন থাকার কারণে একটু পরে কিন্তু ডু এর ব্যবহার 100% বুঝবা। আপাতত খেয়াল করো যে এই সুপারগ্লু দেওয়ার পরেই কিন্তু সাবজেক্ট, এর পরে ভার্ব, ডু প্রশ্ন করার জন্য আসছে, এই কারণে এটার ব্যবহার নাই। ইন্টেন্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হয়ে যাবে ইন্টেন্টেড। তারপরে ডু এর পরে তো বেস ফর্ম হয়, ডু, নাও থাকলে দেন হয়, THEN, ঠিক আছে। আচ্ছা, এখন কমন মিস্টেক নাম্বার হচ্ছে 5, ওকে। চলো একটা সেন্টেন্স আমরা করি, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার, হোয়াই ডোন্ট ইউ ইট, দ্য ম্যান সেইড টু শেখ সাদি। ওই লোকটা শেখ সাদিকে বলল। তাহলে শুরু করতে পারি, প্রথমে কি, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার, এইটা একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, পরপর পাশাপাশি দুটো প্রশ্ন করছে। পাশাপাশি দুটো প্রশ্ন করলে কি হবে, আস্ক, তারপর অলসো আস্ক অথবা ফার্দার আস্ক, ঠিক আছে, এরকম হবে। তাহলে দ্য ম্যান, প্রথম কথা হচ্ছে দ্য ম্যান, স্যার থাকলে কিন্তু রেসপেক্টফুলি হয়, আমি প্রিভিয়াসলি দেখিয়েছি, দেখো আরেকবার একটু দেখাই, এই যে স্যার থাকলে কি হবে, রেসপেক্টফুলি, ওকে। তাহলে দ্য ম্যান রেসপেক্টফুলি আস্ক, কাকে, শেখ সাদিকে জিজ্ঞাসা করলো। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুপারগ্লু কি হবে, হোয়াই, ওকে। এখানে একটু থামো, সুপারগ্লু দেওয়ার পরে একটু থামো, কি বলছে স্যার, সুপারগ্লু দেওয়ার পরে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট খুঁজতে হবে, হোয়াই আর ইউ, এই আর কিন্তু ভার্ব, ওকে, ইউটা হচ্ছে সাবজেক্ট, তো এই ইউটা কে, শেখ সাদি কিন্তু, হ্যাঁ। তাহলে হোয়াই এরপরে অনেকেই দেয়, এটা কিন্তু ভুল, হ্যাঁ, আমি লিখে দিয়েছি, অনেকেই দেয় হোয়াই ওয়াজ হি, ওয়াজ কিন্তু কোনোভাবেই হবে না, হোয়াই ওয়াজ হি পুটিং আপ দ্য ফুড, এইটা টাইপের দিবে, হবে না। তাহলে সুপারগ্লু দেওয়ার পরে আমাকে প্রথমেই লিখতে হবে সাবজেক্ট, দেখো সাবজেক্টটা হচ্ছে হি, ইউটা কিন্তু হি, শেখ সাদি, দুইজনে পুরুষ, সেই কারণে এসএস দিয়েছি, শেখ সাদি। তো সাবজেক্ট দেওয়ার পরে হলো ভার্ব, দেখো প্রেজেন্ট টেন্স থাকার কারণে পাস্ট টেন্স, তাহলে আর এমিজারের পাস্ট টেন্স কি, ওয়াজ অথবা ওয়ার, হি এর সাথে ওয়াজ হবে, এই ওয়াজ, দেখছো, ওয়াই হি ওয়াজ
পুটিং আপ দ্য ফুড ইন ইয়োর, এই যে যত সাবজেক্ট আছে এবং যত ভার্ব আছে এগুলোকে চেঞ্জ করতে হয়। ইয়োর পকেট, ইয়োর পকেটটা কার পকেট? এখানে কার পকেট ছিল? হিজ পকেট। এই হিজ কিন্তু শেখ সাদি, এরকম দিতে হবে, হিজ পকেট। ওকে, আচ্ছা, আবার প্রশ্ন করলো, তাহলে অলসো আস্ক অ্যান্ড অলসো আস্ক, আবার প্রশ্ন করছে, তাহলে ওয়াই ডোন্ট ইউ ইট, সুপার গ্লু দিতে হবে, সুপার গ্লু ওয়াই, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ওয়াই। আবার কিন্তু সাবজেক্ট, দেখো এখানে ডু নটটা, এটা কিন্তু ডিড নট দিয়ে দিলে ভুল হবে, আগে সাবজেক্ট দিতে হবে। হ্যাঁ, আগে সাবজেক্ট, ওয়াই হি, এই ইউটা হি হয়ে গেল, ওয়াই হি ডু নট ইট, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, ডিড নট ইট। ওকে, ডিড নট ইট। এখান থেকে নোটে কি স্যার থাকলে রেসপেক্টফুলি হবে। হ্যাঁ, আর সুপার গ্লু কি মনে আছে? সুপার, এটার রুলটা মূল মানে ভুলটা কোথায় হয়? সুপার গ্লু তো জানি আমরা, অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এগুলো থাকলে সুপার গ্লু দ্যাট হবে, ইন্টারগেটিভে ইফ হবে, তারপর টু, ইম্পারেটিভে টু হবে। সুপার গ্লু দেওয়ার পরে আগে দিতে হবে সাবজেক্ট, শুধুমাত্র ইম্পারেটিভ ছাড়া। তো সাবজেক্ট, এরপরে কিন্তু ভার্ব, তারপরে এক্সটেনশন। যদি সুপার গ্লু ভার্ব এরকম দাও ভুল হবে, বারে বারে বলছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ডু নট ইট, ডু নট থাকলে নট টু ইট হয়, ডু নট গো, নট টু গো, এরকম। ডু নট থাকলে নট টু, এটা ইম্পর্টেন্ট। ডু নট থাকলে কি হবে? নট টু। ও আচ্ছা, ডু নট থাকলে নট টু, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তবে ডু নট ইট তাহলে কি হবে? ডিড নট ইট। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স এর সামনে দেখবো, এটা একটু মনে রাখলেই হবে। ওকে, তারপরে আসো কমন মিস্টেক নাম্বার 6। এখানে কি হয় দেখো, হাউ মেনি প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য টেস্ট এক্সামিনেশন, টম সেইড টু হাফসা, হাফসাকে টম বলল। তাহলে এখানে ব্যক্তি দুইজন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে প্রথম, এটা হচ্ছে প্রশ্ন, তাহলে টম, হ্যাঁ টম, সেইড টু চেঞ্জ হয়ে কি হবে? আস্ক, হাফসা, হাফসা। তো এখন সুপার গ্লু দিতে হবে কিন্তু, সাবধান, সুপার গ্লু এখানে কি? হাউ মাচ প্রিপারেশন, পুরো অংশটাই কিন্তু, ঠিক আছে? তাহলে হাউ মাচ প্রিপারেশন। এখন তুমি যদি সুপার গ্লু দেওয়ার পরে হ্যাড, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, নো, এটা কিন্তু দিলে ভুল হবে। তাহলে কি সঠিক? তাহলে টম আস হাফসা হাউ মাচ প্রিপারেশন, এইটা ইম্পর্টেন্ট, আগে সাবজেক্ট দাও। হাউ মাচ প্রিপারেশন শি, হ্যাঁ, ইউটাকে হাফসা, এটা কিন্তু হাফসা। ওকে, তাহলে হাউ মাচ প্রিপারেশন শি, এই যে শি দিয়েছে। এখন হচ্ছে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, হ্যাভটা হ্যাড হয়ে গেছে, শি হ্যাড টেকেন ফর দ্য টেস্ট এক্সামিনেশন। আবার এই আগে মানে তোমার এই জায়গাটা কোনোভাবেই ভুল করা যাবে না, সুপারগুলো দেওয়ার পরে সাবজেক্ট, সুপারগুলো দেওয়ার পরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ওকে, আরেকটা এক্সাম্পল একই টাইপের, খেয়াল করো, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখানে বেশ ভুল হয় এই জায়গাটা। হোয়াট ইজ ইয়োর নেম, খাদিজা সেড টু মি, খাদিজা আমাকে বলল তোমার নাম কি? হাফসা, আই সেড টু হার, হ্যাঁ আমি বললাম আমার নাম হাফসা, এরকম হবে। চলো দেখি আসলে ইনকারেক্ট কমন মিস্টেকটা এখানে হয়। চলো, খাদি, এটা হচ্ছে প্রশ্ন, তাহলে খাদিজা সেড টু চেঞ্জ হয়ে আস্কড, তাহলে খাদিজা আস্কড মি, মি, যেহেতু প্রশ্ন সুপারগুলো দিতে হবে হোয়াট। এখন তুমি কি খেয়াল করো, হোয়াট ইজ হবে নাকি ওয়াজ হবে? যেহেতু ইজ প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হবে ওয়াজ, এটা দিলে হোয়াট ওয়াজ মাই নেম, এটা কিন্তু দিলে ভুল হবে, সাবধান, খুব সাবধান। এই জায়গাটা আবার তুমি সুপারগুলো দেওয়ার পরে সাবজেক্টটাকে দিতে হবে, তাহলে খাদিজা আস্ক মি হোয়াট, সুপারগুলো দিয়ে দিছি, এখন হচ্ছে সাবজেক্ট। হোয়াট ইজ ইয়োর নেম, ইয়োরটা কি হয়ে গেল? ইয়োর নেমটা মাই নেম, যেহেতু আমাকে বলছে মাই নেম, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স ওয়াজ, ঠিক আছে? তারপরে এই জায়গাটা খুব খেয়াল করে, এতক্ষণ যদি মনোযোগ না থাকে এখন দিতে হবে হাফসা, আই সেড টু হার হাফসা, শুধুমাত্র হাফসা। আসলে ন্যারেশন স্টাইলে তোমাকে বলতে হবে আমার নাম হাফসা, তবে সংক্ষেপে যদি দিয়ে দেয়, আমি যদি বলি কোথায় যাচ্ছ? ঢাকায়। কোথায় যাচ্ছ? ঢাকায়। ঢাকায় মানে কি? আমি ঢাকায় যাচ্ছি। তুমি কি ভাত খেয়েছো? প্রশ্নটা প্রেজেন্ট পারফেক্ট হলে উত্তরও প্রেজেন্ট পারফেক্ট, প্রশ্নটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, উত্তরও প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রশ্ন যেমন হবে উত্তরও একই টেন্সে হবে। এটা কিন্তু
হোয়াট ইজ ইউর নেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তোমাকে এখানেও কিন্তু ধরে নিতে হবে হোয়াট ইজ ইউর নেম হাফসা, তাহলে আসলে কি মাই নেম ইজ, এখানে কিন্তু মাই নেম এটুকু উজ্জ্ব আছে, মাই নেম ইজ হাফসা, ঠিক আছে, এটুকু কিন্তু উজ্জ্ব আছে, এই যে এইটুকু মাই নেম ইজ, ও শুধুমাত্র বললে হাফসা, হাফসা মানে কি আই নেম ইজ হাফসা, তাহলে কি হবে এটাই প্রশ্নের উপরে উত্তর হলে আই আনসার্ড অথবা রিপ্লাইড, যেটাই দাও ঠিক আছে, দ্যাট হাফসা, এটা কিন্তু হবে না, সঠিকটা কি হবে আই আনসার দ্যাট মাই নেম ইজ, ওই যে মাই নেম ইজ, তাহলে মাই নেম ইজ হাফসা, আই আনসার্ড, আনসার তো আমি করলাম, আই আনসার দ্যাট, হ্যাঁ মাই নেম ইজ, তাহলে আমি তো আমার কথাই বললাম, মাই নেম ইজ হবে না ওয়াজ হবে, ওয়াজ হবে, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়, তবে ইজও দেয়া যেতে পারে, হ্যাঁ আমার নাম আগেও হাফসা ছিল এখনও হাফসা, তো এরকম, তবে তুমি ওয়াজটাই প্রেফার করবা। আচ্ছা, হোয়ার আর ইউ গোয়িং মাদার সেইড টু মি স্কুল, দেখো এখানে ঘটনা কি, আম্মু আমাকে প্রশ্ন করলো কোথায় যাচ্ছ, আমি কি বললাম স্কুল, স্কুলে যাচ্ছি, আসলে প্রশ্নের পুরো উত্তরটা এখানে পুরোটা হওয়া উচিত ছিল কি হোয়ার আর ইউ গোয়িং মাদার সেইড টু মি, আমার বলা উচিত ছিল কি আই অ্যাম গোয়িং টু স্কুল, তবে শুধুমাত্র স্কুল দেওয়া মানে কি আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু এইটুকু কিন্তু উজ্জ্ব আছে, ঠিক আছে, ওইটুকু পুরো অংশটা দিতে হবে, কারণ এটা ন্যারেশন, ন্যারেট থেকে ন্যারেশন, ন্যারেট মানে কি পুরো, মানে পুরো ব্যাখ্যা করে বলা, তাহলে মাদার সেইড টু মি, তাহলে মাদার সেইড টু চেঞ্জ হয়ে আস্ক মি মি, ওকে, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার সুপার ব্লু দিয়ে দিলাম, এখানে সাবজেক্টটা কি ইউ, ইউটা কিন্তু আই, এই যে আই, তারপরে সাবজেক্ট দিয়ে দিছে এখন ভার্ব প্রেজেন্ট টেন্স বলে পাস্ট টেন্স ওয়াজ গোয়িং, তারপরে আমি বললাম স্কুল, স্কুল মানে কি এই পুরো অংশ হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে আই রিপ্লাইড অথবা আনসার দ্যাট আই অ্যাম গোয়িং টু স্কুল, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ প্রশ্ন প্রেজেন্ট টেন্স, উত্তর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রশ্ন প্রেজেন্ট কন্টিনিউয়াস উত্তর, তাহলে আনসারটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আই ওয়াজ অ্যাম গোয়িং টু স্কুল, তা ওয়াজ গোয়িং টু স্কুল, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো কমন মিস্টেক নাম্বার 8, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে ইয়েস নো যদি কখনো দেখে তাহলে থাকে তখন কিভাবে আনসার করতে হয়, ইয়েস নো থাকলে খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এই জায়গাটায় ভুল হয় অনেক, হ্যাভ ইউ, দেখো সেন্টেন্সটা দেখো, হ্যাভ ইউ ডান দ্য জব, হ্যাঁ দ্য টিচার সেইড টু মি, আই সেইড ইয়েস, আমি বললাম তুমি কি সেখানে গিয়েছিলে, তুমি বললে হ্যাঁ, এর মানে হলো হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম, আমি যদি বলি তুমি কি এখন কাজ করতেছো, তুমি বললা নো, নো মানে কি না, নো আই এম নট ডুইং দ্য জব, ইয়েস থাকলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্ন উত্তর যদি দিতে চাও, উত্তরটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই দিতে হবে। চলো এক্সাম্পলটা দেখি, হ্যাভ ইউ ডান দ্য জব দ্য টিচার সেইড টু মি, প্রশ্ন, তাহলে দ্য টিচার সেইড টু চেঞ্জ হয়ে কি হলো আস্কড মি মি, এখন সুপারগ্লু ইন্টারোগেটিভ সেন্টেন্সে সুপারগ্লু কি হবে ইফ, এখানে যখন সুপারগ্লু দিয়ে দিলাম আমি ঢুকে গেলাম ইনভার্টেড কমার ভিতরে, এখানে চেঞ্জ করতে হবে ইউ, ইউটাকে আই, হ্যাভটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, হ্যাড ডান দ্য জব, এ পর্যন্ত কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানে আই সেইড ইয়েস মানে কি ইয়েস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, ইয়েস মানে কি অনেকটুকু অংশ কিন্তু উজ্জ্ব আছে, ইয়েস কমা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ওকে, তাহলে কি হবে I replied in the affirmative and said that, yes থাকলে কিন্তু replied in the affirmative and said that I have done the work, তাহলে I had done the job, okay, স্বদেশ said to me will you help me, no I said, স্বদেশ বললো তুমি আমার সহযোগিতা করবা, আমি বললাম না, না মানে কি না আমি তোমাকে সাহায্য করব না, ওকে, দেখো স্বদেশ said to us, me সুপারগ্লো ইন্টারগেটিভ ইফ, দেখো এখানে আইটা ইউটা কি হবে আই হবে, উইলটা উড, হেল্প মিটা কিন্তু হিম, এটা কিন্তু মিটাকে স্বদেশ নিজেই, ওকে, নো মানে কি না আমি তোমাকে সাহায্য করব না, তাহলে আই রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, ওকে, নো আই উইল নট, তাহলে আই উইলটা উড হয়ে গেল, উড নট হেল্প, এখানে কিন্তু হিম, হ্যাঁ ইউটা হিম হয়ে যাবে। আচ্ছা, দ্য ম্যান সেড টু মি হাউ মেনি টিকিটস ডু ইউ রিকোয়ার, 5,
ওই লোকটা আমাকে বলল কয়টা টিকিট লাগবে, আমি বললাম 5। তাহলে কি 5 মানে কি আমার 5টা টিকিট লাগবে। হ্যাঁ, তাহলে দ্য ম্যান, প্রথম অংশটা দ্য ম্যান সেড টু মি, দ্য ম্যান আস্কড মি হাউ মেনি টিকিটস। দেখো হাউ মেনি টিকিটস, এটা কিন্তু এই অংশটা সুপার গ্লু, হাউ মেনি টিকিটস। তো এখানে ডু ইউটাকে আই, ওকে। তারপরে ডুটা, এখানে কিন্তু ডু এর ব্যবহার নাই, প্রশ্ন করার জন্য ডু আসছে। ডু একটু পরে ডু এর ব্যবহারটা পাবো। তাহলে রিকোয়ার, প্রেজেন্ট টেন্স ছিল রিকোয়ার্ড, ওকে। তারপরে আই আনসার্ড দ্যাট আই রিকোয়ার্ড, এখানে কিন্তু কতগুলো দরকার, আমি বললাম 5টা। 5টা মানে কি আমার 5টা টিকিট দরকার। তাহলে এখানে উজ্জ্ব আছে কি, পুরো অংশটা কি, আই রিকোয়ার 5 টিকিটস, ওকে। তাহলে আই সেইড, আই আনসার দ্যাট আই রিকোয়ার, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হবে, আই রিকোয়ার্ড, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, 5 টিকিটস। নোটটা কি এখানে খেয়াল করতে হবে, নোটটা হইল যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, ওকে। কমন মিস্টেক নাম্বার 9, এখানে হ্যাডের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেকেই ভুল করে। শামিম সেইড টু মি আই হ্যাড এ কার, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শামিম সেইড টু টোল্ড মি সুপার গ্লু দ্যাট, আইটাকে শামিম নিজেই, তাহলে হি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাডের কি হ্যাডই হবে, হ্যাড এ কার, নো, এটা কিন্তু ভুল, এই যে ইনকারেক্ট। দেখো আবার কেউ কেউ লিখে শামিম টোল্ড মি দ্যাট হি হ্যাড বট এ কার, এলোমেলো, বট কোত্থেকে আসলো, হলো না। তো মূলত কারেক্ট সেন্টেন্সটা হবে হলো, দেখো কারেক্টটা কি হবে, শামিম সেড টু টোল্ড মি সুপার গ্লু দ্যাট, আইটাকে হি। হ্যাঁ, এইখানে বেশি ইম্পর্টেন্ট, এইটা পাস্ট টেন্স, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কিন্তু না, এটা পাস্ট টেন্স। হ্যাড একা থাকলে পাস্ট টেন্স, হ্যাড বট পাস্ট পারফেক্ট, হ্যাড একা থাকলে পাস্ট ইনডিফিনিট, হ্যাডের পরে ভি3 থাকলে পাস্ট পারফেক্ট, ওকে। তাহলে হি, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাহলে সাবজেক্টটা হলো হি, হ্যাড ভি3। তাহলে দেখো এটা জানো কি না, হ্যাভ হ্যাজ এর ভি2 হচ্ছে হ্যাড, ভি3ও কিন্তু হ্যাড, অ্যামিজার এর ভি2 হচ্ছে ওয়াজ ওয়ার, ভি3 হচ্ছে বিন। তাহলে হি হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট হি, তারপরে হ্যাড, এই যে হ্যাড, এরপরে ভি3, তাহলে এই হ্যাডের ভি3 তো হ্যাডই হয়, এ কারণে হ্যাড, হি হ্যাড এ কার, ওকে। আবার নোটটা দেখো, প্রেজেন্ট টেন্স হলে কিন্তু পাস্ট টেন্স হয়, ফিউচার টেন্স হলেও পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে কিন্তু পাস্ট পারফেক্ট, ওকে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস এক্সটেনশন, ওকে। কমন মিস্টেক নাম্বার 10, আমরা আজকে 15টা করব, ঠিক আছে। ডু এর ব্যবহার, এই যে এখানে আমি বলছিলাম, সেটা হচ্ছে পিয়াল সেইড টু মি আই ডু দ্য জব, এই ডুটা কখন ডুটা ব্যবহার করব, কখন ডুটা ব্যবহার করব না। ডুটা ব্যবহার করব সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক আছে, ওকে। যদি ডুটা প্রশ্নের জন্য আসে তখন ব্যবহার হবে না। চলো দেখি, পিয়াল সেইড টু মি আই ডু দ্য জব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পিয়াল সেইড টু টোল্ড মি সুপার গ্লু দ্যাট আইটা পিয়াল, তাহলে হি, ডু দ্য জব, ডু একাই আছে, মেইন ভার্ব, ডু প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ডিড দ্য জব। তারপরে দেখো আই ডু নট ডু দ্য জব, পিয়াল সেইড টু টোল্ড, এগুলো আমরা সুপার গ্লু দ্যাট পর্যন্ত, আইটা হি। ডু নট ডু দ্য জব, ডু নট প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে, ডু নটটা ডিড নট, আর ডু নট ডাজ নট ডিড নট, এই দেখো এখানে ডু ডাজ ডিড অথবা ডু নট ডাজ নট ডিড নটের পরে সবসময় বেস ফর্ম হয়, V0 মানে বেস ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। তাহলে হি ডিড নট ডু দ্য জব। এখন কেউ যদি বলে স্যার আমি এখানেও পাস্ট টেন্স করব, ডিড নট এই ডুকে ডিড করব, এটা হবে না। ডু ডাজ ডিড, ডু নট ডাজ নট, ডিড নটের পরে বেস ফর্ম, এই কারণে ডিড নটের পরে ডু। পিয়াল সেড টু মি ডু ইউ লাইক দ্য প্লেস, ওকে। এটা কিন্তু প্রশ্ন করার জন্য হলে ডু এর ব্যবহার নাই। পিয়াল সেড টু মি, পিয়াল আস্কড মি, সুপার গ্লু ইফ, এখানে ইউটাকে, ইউটা কিন্তু আমি, আই, এখানে ডুকে যদি ডিড দিয়ে দেই, চিন্তা করতে পারো, হ্যাঁ ডু প্রেজেন্ট টেন্স থাকলে তো পাস্ট টেন্স করতে হয়, ডুকে আগে ডিড দেই, নো, ডু এর ব্যবহারই নাই, প্রশ্ন করার জন্য হলে ডু এর ব্যবহার নাই, তাহলে ডুটা এখানে হবে না, যে ডিড দিলে কিন্তু ইনকারেক্ট হবে। কারেক্টটা কি, কারেক্টটা হচ্ছে সুপার গ্লু ইফ আই, ইউটা হচ্ছে আই, পিয়াল নিজেই, এই ডু ব্যবহার করব, সাবজেক্টের পর তো ভার্ব লাগবে, ডু এর ব্যবহার নাই, তাহলে লাইকের পাস্ট টেন্স লাইক দ্য প্লেস,
ওকে, তবে ঘটনা হচ্ছে এখানে খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট ফরগেট আল্লাহ, টম সেড টু মি, টম এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স সুপার গ্লু টু এর পরে বেস ফর্ম হয়। ওকে, তাহলে টম সেড টুকে চেঞ্জ করে টোল্ড, মি ডু নট থাকলে নট টু এই গেদা ডু নট ফরগেট, তাহলে নট টু এর পরে বেস ফর্ম ফরগেট আল্লাহ। ওকে, অথবা তুমি এটাও বলতে পারো যে টম ফরবেড মি, এ দেখো ফরবিড নিষেধ করা, হ্যাঁ ফরবিডেন, টম হ্যাঁ সেইটুকে চেঞ্জ করে যদি তুমি ফরবেড দাও হবে, কোনো সমস্যা নাই। মি হ্যাঁ তখন কিন্তু তোমার সুপারগুলো শুধু টু আসবে, টু ফরগেট আল্লাহ, নিষেধ করলো ফরগেট করতে। এখানে মজা করে আমি একটা এক্সাম্পল দেই, এটা অনেকে দিবে কি জানো, টম ফরবেড মি নট টু, আবার দিবে নট টু ফরগেট, ঠিক আছে, এটাও নেগেটিভ আর এইখানেও নেগেটিভ, মানে নেগেটিভ মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থটা কিন্তু ঠিক থাকলো না। যেমন আমি মজা করে বলি যে আমি ছেলেটাকে নিষেধ করলাম সিগারেট খেতে নাকি না খেতে, শুনতে ভালো লাগে, আমি ছেলেটাকে নিষেধ করলাম সিগারেট না খেতে, যদি নিষেধ করলাম নেগেটিভ, না খেতেও নেগেটিভ, মানে কি পজিটিভ, মানে অর্থটা দাঁড়ায় তুমি ঠিকঠাক সিগারেটটা খেও, অর্থটা তো এরকম না, আমি নিষেধ করলাম সিগারেট খেতে, কথাটা এমন হবে, যার কারণে ফরবিড দিয়ে দিলেও হবে, আর এখানে ডু নটকে নট টু করলেও হবে। তুমি ফরবিডের রিস্ক ফিল করলে এটা দরকার নাই, তো এটা ট্রাই করবা। এখানে এখন আসো ভেরি এবং গ্রেট, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায়, কোথায় ভেরি হবে এই প্রশ্নটা প্রায় আসে, স্যার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ যে যখন করব কখন ভেরি দিব কখন গ্রেট দিব। তুমি এখানে যাওয়ার আগে তুমি আমার এই জিনিসটা একটু খেয়াল করো, নোট ভেরি ইম্পর্টেন্ট, ভেরির পরে দেখো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, তাহলে বোঝা গেল ভেরির পরে সবসময় অ্যাডজেক্টিভ হবে, তাহলে ভেরির পরে অ্যাডজেক্টিভ হবে, তাহলে বলতে পারি না অ্যাডজেক্টিভের আগে ভেরি হবে। গ্রেট দিয়ে একটা সেন্টেন্স বলো তো, গ্রেট প্লেস, গ্রেট পারসন, প্লেস না বলে গ্রেট পারসন, গ্রেটফুল বলি না আমরা, তাহলে গ্রেট পারসন, বোঝা গেল গ্রেটের পরে সবসময় পারসনটা নাউন, তাহলে বলতে পারি নাউনের আগে গ্রেট হবে আর অ্যাডজেক্টিভের আগে ভেরি হবে, এইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। এই দেখো যে নাউনের আগে গ্রেট হবে আর অ্যাডজেক্টিভের আগে ভেরি হবে, হ্যাঁ ভেরি বিউটিফুল, এই যে এক্সাম্পল দিয়েছি, গ্রেট পারসন, গ্রেট জব, জবটা নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে তোমার কি হচ্ছে গ্রেট হবে, গ্রেট না গ্রেট জব, তাহলে বোঝা গেল নাউনের আগে যদি নাউন হয় তাহলে এর আগে গ্রেট দিব, আর যদি অ্যাডজেক্টিভ হয় এর আগে আমরা ভেরি দিব, এইটুকু মনে রাখলেই হবে। চলো, হোয়াট এ নাইস বার্ড, তাহলে এখানে খেয়াল করো এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব না থাকলে তোমাকে ধরে নিতে হবে উজ্জ্বল আছে, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব নাও থাকতে পারে, তাহলে পুরো সেন্টেন্সটা কি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, ঠিক আছে। চলো, পিয়াল সেড টু চেঞ্জ হয়ে কি হবে, এক্সক্লেম উইথ জয়, ওয়ান্ডার, সারপ্রাইজ, ওকে, এক্সক্লেমড পাস্ট টেন্স কিন্তু, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, অবাক হয়ে বললো, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, যাই দাও সবটি, সুপারগুলি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সুপারগুলো দ্যাট হবে। এখন আসো এখানে কিন্তু মূলত হোয়াট এ নাইস বার্ড ইট ইজ এরকম হবে না, তাহলে এখানে সাবজেক্টটা কি, সুপারগুলো দেওয়ার পরে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, ঠিক আছে, তারপরে ইজ কিন্তু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হবে ওয়াজ। এখন ঘটনা হচ্ছে তোমার ভেরি দিবা নাকি গ্রেট দিবা, আগে দেখো এটা কি আছে, নাইস, ওয়াজ নাইস, নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে কি হয় ভেরি, তাহলে হোয়াট এ নাইস বার্ড এটাকে কি লিখতে পারি, দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস, বুঝছো কি না। একটা করি, পিয়াল সেড টু মি হোয়াট এ ফুল দ্য বয় ওয়াজ, তাহলে কি হবে, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সুপারগুলো দ্যাট দিলাই পর্যন্ত, দ্য বয়, হ্যাঁ, তাহলে দ্য বয়কে আমরা, এটা কিন্তু সাবজেক্টের কাজ, ডিরেক্ট সাবজেক্ট নিয়ে আসলাম, প্রেজেন্ট টেন্স ওয়াজ, এখানে কিন্তু কাহিনী আছে, হোয়াট এ ফুল দ্য বয় ওয়াজ, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, ভুল আছে, পাস্ট টেন্স হলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে, এখানে কিন্তু ওয়াজটা পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হবে হ্যাড, এরপরে V3 ফর্ম হ্যাড বিন, ওকে, তারপরে
এখন গ্রেট এবং ভেরি তুমি অপশনে রাখো। ফুল, ফুল কি? এটা কিন্তু নাউন, নাউনের আগে কি হয়? গ্রেট হয়। এই কারণে পিয়াল এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য বয় হ্যাড বিন এ গ্রেটফুল, ভেরি ফুল হবে না কিন্তু, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে পিয়াল সেড টু মি হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, তাহলে কি হবে এখানে? এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ যেটাই দাও, সুপার গ্লু পর্যন্ত ওকে। তারপর ইট, ইজটা প্রেজেন্ট টেন্স ছিল, পাস্ট টেন্স। এখন আসো এখানে এ অথবা এন তো আর হবে না, কারণ মাঝখানে ভেরি অথবা গ্রেট আনতে হবে। আইডিয়াটা কি? নাউন, নাউনের আগে কি হবে? নাউনের আগে গ্রেট, এই কারণে গ্রেট, এখানে কিন্তু ভেরি হবে না। তাহলে ইট ওয়াজ এ গ্রেট আইডিয়া, ওকে। নিচেরটাও দেখো, পিয়াল সেড টু মি হোয়াট এ ফেমাস পয়েট নজরুল ওয়াজ, তাহলে পিয়াল এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। তারপরে নজরুল প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, এখানেও কিন্তু ভুল হয়ে গেছে, ঠিক আছে। নজরুল হ্যাড বিন, এই পাস্ট টেন্স বলে হ্যাড বিন, এটা কিন্তু আমি একটু আগে বলছি। স্ট্রাকচারের হ্যাড, এরপরে V3 ফর্ম, এমিজ আর ওয়াজার, এমিজ আর এর V2 হচ্ছে ওয়াজার, V3 হচ্ছে বিন, এই যে বিন, হ্যাঁ। তারপরে এ, যেহেতু এখানে আছে এ, তাহলে এ ভেরি ফেমাস পয়েট নাকি গ্রেট ফেমাস পয়েট? এখানে ভেরি হবে, কারণ ফেমাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ভেরি হয়। তারপরে যাব 12, এখানে পিয়াল, এখানে ব্যবহার কিসের? বি এর, এই যে একটু আগে যেটা বললাম বি ভার্বের ব্যবহারটা, হ্যাঁ। এটা আমরা আগে একটু এখানে খেয়াল করি, সেটা হচ্ছে অ্যামিজার, এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, হ্যাভ হ্যাজের একটু আগে বলছে, এটা আমরা জানি। তো খেয়াল করো, পিয়াল সেড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল, পিয়াল টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা আমরা কমন জানি। তবে এখানে হচ্ছে এই যে ওয়াজ, পাস্ট টেন্স, ওকে, পাস্ট টেন্স থাকার কারণে আমার পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পিয়াল সেড টু মি আই ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে ওয়াজ গোয়িং টু স্কুল যদি এরকম দাও তাহলে কিন্তু হবে না, এটা তো কমন আনসার, এটা কিন্তু ভুল। সঠিকটা কি হবে? পিয়াল টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন কেন? সাবজেক্টটা দিয়ে দিছ, সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব। তো এখন ঘটনা হলো, যদি ইনভার্টেড কমার ভিতরে পাস্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হেডের পরে V3, এই যে ওয়াজের V3 ফর্ম কি বলো? এই যে বিন, তাহলে হি হ্যাড বিন গোয়িং টু স্কুল, এই যে, ঠিক আছে। 13 হচ্ছে মাস্ট অথবা হ্যাভ টু, এর ব্যবহারটা কি? মাস্ট থাকলে কিন্তু কি হয়? মাস্ট অথবা হ্যাভ টু থাকলে এটা হ্যাড টুতে পরিণত হবে, এটা আমরা ইজিলি জানি। পিয়াল সেড টু মি আই হ্যাভ টু গো দেয়ার, হি হ্যাড টু গো দেয়ার, এটা আমরা জানি। তবে মাস্ট থাকলে কিন্তু হ্যাড টু হয়, ওকে। পিয়াল টোল্ড মি সুপার গ্লু দ্যাট আই মাস্ট গো দেয়ার, তাহলে হি হ্যাড টু গো দেয়ার। মাস্ট থাকলে, এ দেখো, মাস্ট থাকলে হ্যাড টু, এরপরে বেস ফর্ম। তারপরে 14, লেটস থাকলে কি হয়? প্রপোজ দ্যাট দে শুড, এই যে প্রপোজ দ্যাট দে শুড অথবা উই শুড। দেখো, শামিম সেইড লেটস ফাইন্ড আউট এ র‍্যাটস হোল, কি হবে? সামিরা সেইড লেটস ফাইন্ড আউট এ র‍্যাটস হোল, সামিরা প্রপোজ দ্যাট, এরপরে লেটস ফাইন্ড আউট, সামিরা অন্য কাউকে বললো, তাহলে দে, এই যে দে শুড, প্রপোজ দ্যাট দে শুড, ফাইন্ড, শুডের পরে বেস ফর্ম, ফাইন্ড আউট এ র‍্যাটস হোল। তবে সামিরা সেড টু মি, সামিরা যদি আমাকে বলে তাহলে কিন্তু উই হবে। লেটস ফাইন্ড আউট, সামিরা আমাকে বলো চলো একটা র‍্যাটস হোল খুঁজি, সেক্ষেত্রে আমরা, চলো আমরা, আমার ভিতরে কিন্তু আমি আছি, যে কারণে উই হবে। এখানে সাবধান, যেখানে আমি নাই তাহলে দে, সামিরা অন্য কাউকে বললো তারা যেন র‍্যাটস হোল খুঁজে, আর এখানে আমাকে বললো মানে উই। সামিরা লেটস থাকলে প্রপোজ দ্যাট দে শুড, সামিরা প্রপোজ দ্যাট উই শুড ফাইন্ড আউট এ র‍্যাটস হোল। আচ্ছা, লাস্ট নাম্বার, সেটা হচ্ছে এক্সকিউজ মি এর ব্যবহার। এক্সকিউজ মি থাকলে এটা কিন্তু তোমার ভার্ব, ওকে। ক্যান আই হ্যাভ এ শর্ট ডিসকাশন উইথ ইউ আরিফ, খাদিজা সেইড, তাহলে খাদিজা রিকোয়েস্টেড, হ্যাঁ, এক্সকিউজ মি থাকলে রিকোয়েস্টেড, তা খাদিজা রিকোয়েস্টেড আরিফ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। টু এর পর বেস ফর্ম, এক্সকিউজ হার, হ্যাঁ, খাদিজা, ঠিক আছে। ক্যান আই হ্যাভ এ শর্ট ডিসকাশন উইথ ইউ, এটা কিন্তু প্রশ্ন, যার কারণে অ্যান আস্ক, আরিফকে বললো, প্রশ্ন করলো, অ্যান আস্ক, সুপার গ্লু, ইন্টারগেটিভ যেহেতু, সুপার গ্লু ইফ, তারপরে সুপার গ্লু দেওয়ার পরে আই হিসেবে শি, খাদিজা শি, আইটা কিন্তু খাদিজার কথা বলছে, হ্যাঁ, শি। ক্যানটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে কুড হ্যাভ এ শর্ট ডিসকাশন উইথ হিম, ওকে। আই হোপ 1 থেকে 15 পর্যন্ত করলাম। এখানে আবার বলি, এই ভিডিওটা কিন্তু
বিগিনারদের জন্য না, এটা যারা মোটামুটি ন্যারেশন সম্পর্কে ধারণা আছে এদের জন্য। আমার বিশ্বাস এই 15টা সেন্টেন্স অথবা 15টা স্লাইড তোমরা যদি ভালো মতো একটু খেয়াল করো, লিখে লিখে প্র্যাকটিস করো, অনেক বিপদ থেকে মুক্তি পাবা। এসএসসি হোক, ইন্টারমিডিয়েট হোক, অ্যাডমিশন হোক, যেখানে হোক। আই হোপ তোমাদের অনেক উপকার হবে। আর তোমরা যদি এটার মানে পিডিএফটা নিতে চাও, আগের মতো ভিডিওটা শেয়ার করতে হবে তোমাদের ফেসবুক ওয়ালে। আর কি করতে হবে, স্ক্রিনশটটা দিতে হবে, আমার ওই নাম্বারটা প্রথমে দেওয়া আছে, ওখানে দিলে আমরা হোয়াটসঅ্যাপেও দিতে পারবো অথবা মেইলও যদি চাও দিতে পারবো। তো ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আমার বিশ্বাস যে আমি আপাতত বিজ্ঞানারদের জন্য ক্লাস নিব না, এটা অনেক আছে, ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও আছে, তুমি যে কোনো টপিক সার্চ করলে পাবা। তবে আমি দেখছি যে তেমন একটা অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য নাই, আমি একটু অ্যাডভান্স ক্লাসগুলোই নেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, আসসালামু আলাইকুম।